আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 12 সমাধান করব। তো এর আগের লেকচার পর্যন্ত কিন্তু আমরা অনুশীলনী 12 অর্থাৎ অধ্যায় 12 সময় যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের হচ্ছে অনুশীলনী 12 সমাধান করতেছিলাম। তো অনুশীলনীর 12 এর আগের লেকচার পর্যন্ত কিন্তু আমরা 6 নম্বর পর্যন্ত সমস্যা সমাধান করেছি। তো আজকে আমরা 7 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরে দেওয়া আছে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখার সময়কে 24 ঘন্টা সময়সূচিতে কি প্রকাশ করো। তো তোমাদের সুবিধার জন্য আমি এই সমস্যাগুলো হচ্ছে খাতায় তুলে নিয়েছি। তো চলো খাতা থেকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরে দেওয়া আছে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখার সময়কে 24 ঘন্টা সময়সূচিতে কি প্রকাশ করো। তাহলে এই যে সময়গুলো লেখা আছে এগুলো কিন্তু 12 ঘন্টা সময়সূচিতে লেখা আছে। তো এগুলোকে আমাদের 24 ঘন্টায় সময়সূচিতে প্রকাশ করতে হবে। তাহলে 24 ঘন্টা এবং 12 ঘন্টার মধ্যে পার্থক্য কি? যখন হচ্ছে দেখো আমরা কিন্তু নর্মালি ঘড়ি হিসাব করি, যখন হচ্ছে ঘড়ি হিসাব করি তখন হচ্ছে কি এখান থেকে আসবে। তাহলে এখানে কি 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এরপর 1টা 2টা 3টা 4টা 5টা, এরপর 6টা। তাহলে এখানে 1 2 3 4 5 6, এরপর হচ্ছে 7 8 9 10 11, এরপর 12। আমরা কিন্তু সময়গুলো এভাবেই কিন্তু হিসাব করে থাকি। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করব। রাত 12টা থেকে, ঠিক আছে, রাত 12টা থেকে হচ্ছে দুপুরের আগ পর্যন্ত 12টা পর্যন্ত হচ্ছে কি এই সময়কে বলবো আমরা হচ্ছে কি পূর্বাহ্ন। এবং হচ্ছে দুপুর 12টা 1 থেকে, অর্থাৎ 12টা 1 থেকে হচ্ছে কি রাত 12টা পর্যন্ত আমরা বলবো হচ্ছে কি অপরাহ্ন। ঠিক আছে, তাহলে যখন আমরা হচ্ছে এইভাবে হিসাব করি তখন কিন্তু এরকমই বলি যে বিকাল 4টা বা হচ্ছে বিকাল 3টা বাজে। কিন্তু আন্তর্জাতিক হিসাবে কিন্তু 24 ঘন্টায় কিন্তু হিসাব করা হয়। যেমন ধরো এখানে হচ্ছে কি রাত 12টা থেকে যখন হচ্ছে কি দুপুর 12টায় আসবে, এরপর থেকে কিন্তু এখানে আমরা যদি বলি 1টা 2টা দুপুর 2টা 3টা বাজে, কিন্তু আন্তর্জাতিক হিসাবে এখানে কিন্তু এটাকে 1কে বলবো হচ্ছে কি 12 পরে 13, এবং 2টাকে বলবো হচ্ছে কি 12 পরে 13 14, 2টা যখন বাজবে তখন কিন্তু 14টা বাজবে, এবং যখন 3টা বাজবে তখন হচ্ছে কি 12 পরে 3 13 14 15 15টা বাজবে। ঠিক আছে, এভাবে কিন্তু হিসাব করা হয়। এভাবে কিন্তু 23টা পর্যন্ত চলে যায়। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি আন্তর্জাতিক ডিজিটাল হচ্ছে ঘড়িতে আমাদের স্মার্টফোনেও কিন্তু আছে যে 23টা 16 বাজে। তার মানে হচ্ছে কি রাত হচ্ছে 11টা হচ্ছে কি 16 বাজে। তো এখন দেখো এই যে 12 ঘন্টা সময় দেওয়া আছে এটাকে আমাদের কি করতে হবে 24 ঘন্টা সময়সূচিতে কি প্রকাশ করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে অপরাহ্ন 3টা বাজে। তার মানে 12 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন মানে কি? অপরাহ্ন মানে হচ্ছে দুপুর 12টা 1-এর পর থেকে, অর্থাৎ দিনের হচ্ছে যখন 12টা বাজবে তারপর থেকে হচ্ছে অপরাহ্ন। তার মানে এটা আন্তর্জাতিক সময়সূচিতে কি হবে? এখানে দেখো দুপুর 12টার পর থেকে 1 2 3 3টা বাজছে, তার মানে আন্তর্জাতিক সময় কি হবে 12 পরে 13 14 15টাতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা সহজ হিসাবে কি করব, যেখানে আমরা হচ্ছে 12 প্লাস হচ্ছে কি 3 দিব। ঠিক আছে, তাহলে কি হবে 15টা কিন্তু বাজবে হচ্ছে কি আন্তর্জাতিক হিসাবে। তাহলে এটা কি এই 15টা বলতে কি বিকাল 15টা বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু 15টা লিখলেই কিন্তু আন্তর্জাতিক হিসাবে বোঝা যায় যে বিকাল নাকি দুপুর কিংবা হচ্ছে সকাল নাকি। ঠিক আছে, এরপর দেখো অপরাহ্ন দেওয়া আছে 11টা হচ্ছে কি 42। তাহলে অপরাহ্ন কত দেওয়া আছে 11টা 42, তার মানে হচ্ছে কি দিন 12টার পর থেকে কি অপরাহ্ন। তাহলে এখানে দেখো তার মানে হচ্ছে কি রাত হচ্ছে কি 11টা 42 বাজে। তো এটাকে যদি আমরা আন্তর্জাতিকে প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে 12 প্লাস 11টা হচ্ছে কি 42, তাহলে কত বাজবে 23টা 42 কিন্তু বাজবে, অর্থাৎ হচ্ছে রাত 11টা হচ্ছে 42, যেটা তোমাকে আমি এখানে কিন্তু দেখাইলাম। তাহলে এখানে দেখো 11টা হচ্ছে কি 42 বাজবে রাত, তার মানে কি ডিজিটাল হিসেবে 13টা 42। এরপর দেখো 3 নম্বরে দেওয়া আছে পূর্বাহ্ন। তাহলে পূর্বাহ্ন দেওয়া আছে হচ্ছে কি 0টা হচ্ছে 20, তার মানে রাত হচ্ছে কি 12টা 20 বাজবে। তাহলে এটাকে যখন হচ্ছে কি আন্তর্জাতিক টাইমে আমরা নিয়ে যাব তখন কিন্তু এটা কিন্তু রাত 12টা 20 বাজবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আন্তর্জাতিক টাইমে যখন নিয়ে যাব রাত 12টা 20 বাজে, এটার অর্থ পূর্বাহ্ন, তার মানে কি রাত 12টা 20। তো যখন হচ্ছে আন্তর্জাতিক টাইমে নিয়ে যাব তখন কিন্তু এখানে এই 12টা 20 এরপর হচ্ছে কি যখন 59 মিনিট হয়ে যাবে তারপরে কিন্তু 1টা বাজবে।
ঠিক আছে, তখন কিন্তু একটা বাজবে। তো এখানে কিন্তু একটা বাজবে মানে কি যখন 60 মিনিট পার হয়ে যাবে তারপরে কিন্তু 1টা 2টা 3টা 4টা এরকম সকাল হবে 6টা 7টা এভাবে কিন্তু চলতে থাকবে। তো এখানে 20 দেওয়া আছে, তার মানে কি এখানে কিন্তু আন্তর্জাতিক হিসাবে কিন্তু হচ্ছে কি এভাবেই কিন্তু থাকবে। ঠিক আছে, অর্থাৎ 20 বাজে তার মানে হচ্ছে কি 12টা 20, রাত 12টা 20। তো এভাবেই কিন্তু রেখে দিব আমরা। এরপর দেখো পূর্বাহ্ন দেওয়া আছে হচ্ছে কি 12টা। তাহলে পূর্বাহ্ন 12টা মানে অর্থ কি, মানে হচ্ছে সকাল 11টা 59 মিনিটের পর 1 মিনিট পর কিন্তু এই পূর্বাহ্ন 12টা বাজছে। তো এটাও কিন্তু হচ্ছে কি আন্তর্জাতিক হিসেবে কিন্তু 12টাই বাজবে। ঠিক আছে, 12টাই কিন্তু বাজবে। এরপর বাজবে কি এভাবে যাতে যেতে কি 13টা বাজবে, 14টা বাজবে, 15টা বাজবে, 16টা বাজবে, বিকাল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে বিষয়গুলো বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে 7 নম্বর সমস্যাগুলো সমাধান করে ফেললাম। এখন আমরা উল্টো দিকে আসবো, সেটা হচ্ছে কি 8 নম্বর সমস্যা। 8 নম্বর সমস্যাতে কি বলছে, নিচের 24 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো। তাহলে এর আগে কিন্তু আমরা 12 ঘন্টা সময় ছিল, আমাদের 24 ঘন্টা সময় কিন্তু রূপান্তর করতে হয়েছে। এখন আমরা 24 ঘন্টা সময়সূচিতে লেখার সমস্যাগুলো দিয়েছে আমাদের কাছে, এটাকে আমাদের 12 ঘন্টা সময়সূচিতে কি প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা হচ্ছে কি বুঝতে পারছো। তো দেখো এখানে 1 নম্বরে বলছে কি বলছে 2টা হচ্ছে কি 4 বাজে, তাহলে 2টা বেজে এখানে 4 মিনিট দেওয়া আছে। তো এটা কিভাবে আমরা করব, এখানে দেখো 2টা 4 মিনিট অর্থ কি, মানে পূর্বাহ্ন অর্থাৎ হচ্ছে 2টা 4 মিনিট অর্থ হচ্ছে এটা অর্থ হচ্ছে কি রাত হচ্ছে কি 2টা 4 মিনিট। কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি 12 ঘন্টার সময়সূচিতে কি বের করতে বলছে আমাদের। তো 2টা 4 মিনিট অর্থ কি আন্তর্জাতিক সময়ে যে 2টা 3টা রাত 4টা 5টা এরপর হচ্ছে সকাল 6টা সকাল 7টা এভাবে কিন্তু বাজবে। তার মানে রাত 2টা হচ্ছে কিন্তু 4 মিনিট বাজে, তার মানে রাত 2টা 4 মিনিট। এরপর দেখো 2 নম্বরে দেওয়া আছে 15টা হচ্ছে কি 34। তো 15টা 34 দেওয়া আছে, এটা হচ্ছে কি আন্তর্জাতিক হিসাবে বা 24 ঘন্টা সময়কে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কি করি 12 ঘন্টা সময়সূচিতে নিয়ে আসি, তাহলে কি করতে হবে 12 দ্বারা হচ্ছে কি বিয়োগ করতে হবে। তাহলে দেখো 15টা 34 বিয়োগ হচ্ছে 12টা। ঠিক আছে, তাহলে আমরা কত কি পাচ্ছি এখানে 15 থেকে 12 বিয়োগ দিলে কত পাচ্ছি 3। তাহলে হচ্ছে কি বিকাল পাচ্ছি, এটা কিন্তু বিকাল 3টা 34 মিনিট। তারপরে আন্তর্জাতিক হিসাবে যখন হচ্ছে 3টা 35 বাজে 12 ঘন্টা সময়সূচিতে কিন্তু হচ্ছে কি 3টা হচ্ছে কি 34 বাজে বিকালে। ঠিক আছে, তাহলে এখানে এরপর দেখো 3 নম্বরে দেওয়া আছে কি 24টা বাজে। তাই এটা কিন্তু হচ্ছে কি আন্তর্জাতিক হিসাব। তাহলে 24টা অর্থ কি, এটা অর্থ হচ্ছে এটা কিন্তু ঘুরে 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 রাত 11টা হচ্ছে কি 11টা 59 মিনিটের পরে কিন্তু হচ্ছে কি এই সময়টা আসবে, অর্থাৎ 23টা 59-এর পরে কিন্তু এই সময়টা আসবে। তার মানে হচ্ছে এখানে কিন্তু রাত 12টা বোঝাচ্ছে, এর 1 মিনিট পরে কিন্তু 24টা আসছে। তার মানে হচ্ছে কি রাত এখানে 12টা। ঠিক আছে, রাত 12টা। এরপর দেখো আমরা কিন্তু 12 ঘন্টা সময় নিয়ে আসলাম। এরপর দেখো 21টা 13 দেওয়া আছে। তোমরা যখন খাবার বসো খাইতে বসবে রাত্রে, তোমাদের যদি হচ্ছে কি বাবা মায়ের ফোনে হচ্ছে ডিজিটাল হচ্ছে ফোন থাকে, তখন কিন্তু দেখবা যে যদি 9টার দিকে খাইতে বসো 21টা হচ্ছে কত বাজছে সামথিং বেজে আছে। তো এটা কিভাবে হয় ডিজিটালের জন্য। তো এখন দেখো 24টা এখানে 24 ঘন্টার সময়সূচিতে দেওয়া আছে 21টা 13 বাজে। তো এখান থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কিন্তু 12 ঘন্টার সময়সূচিতে চলে আসবে। তাহলে এখানে দেখো 21টা 13 মিনিট থেকে যদি আমরা 12 বাদ দেই তাহলে আমরা কি পাবো, এখানে পাবো কিন্তু হচ্ছে রাত হচ্ছে কত পাবো 21 থেকে 12 বাদ দিলে কত হয় 9। তাহলে রাত 9টা 13 মিনিট। ঠিক আছে, তো আশা করি এই সকল সমস্যাগুলো কিন্তু তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে আমরা হচ্ছে কি বিগত লেকচারগুলোতে এই অধ্যায়ের হচ্ছে বেসিক বিষয় সহ কিন্তু এই অনুশীলনের আগেও কিন্তু বইয়ে বিভিন্ন সমস্যাগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু একদম ধরে ধরে সমাধান করেছি। সো তোমাদের এই সমস্যাগুলো একদম কিন্তু ইজি মনে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে সেখানে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে পরবর্তী সমস্যাতে চলে আসলাম 9 নম্বরে। তো তোমাদের সুবিধার জন্য এই সমস্যাটা একদম অনুশীলনীর এটা কিন্তু শেষের সমস্যা, এটা কিন্তু হচ্ছে খাতা তুলে নিয়েছি। তো চলো আমরা খাতা থেকেই দেখার চেষ্টা করি। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে একটি ট্রেন কোনো শহর
11টা 50-এ হচ্ছে কি ত্যাগ করে হচ্ছে কি 15টা 25-এ, এই যে 15টা হচ্ছে কি 25-এ, আমি লাল কালি দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি, 15টা 25-এ হচ্ছে গন্তব্যে পৌঁছায়। তাহলে 11টা 50-এ ছাড়ছে, 15টা 25-এ হচ্ছে কি গন্তব্যে পৌঁছেছে। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলে এটা আমাদের বের করতে বলছে। তো এটা কিন্তু খুবই ইজি। দেখো গন্তব্যে পৌঁছেছে এতটাই এবং হচ্ছে কি কি করছে, ত্যাগ করছে হচ্ছে কি এতটাই। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে লিখব যে গন্তব্যে পৌঁছায় হচ্ছে কখন, এই যে 15টা 25 কি মিনিট বা মিনিটে। ত্যাগ করে অর্থাৎ শহর ত্যাগ করে হচ্ছে কি 11টা 50 মিনিটে। তাহলে এখানে আমরা বিয়োগ করে দেব। তাহলে অতএব সময় লাগে সময় কতটুকু লাগবে এটা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগটা কেন করলাম, পৌঁছেছে এতটাই, ত্যাগ করছে এতটাই, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু আমাদের হচ্ছে কত সময় লাগবে, কত ঘন্টা কত মিনিট সময় লাগলে এটা কিন্তু বের হয়ে আসবে। তো আমরা কিন্তু গতানুগতিক নিয়মে কিন্তু এভাবে বিয়োগ করব না। আমরা কিভাবে বিয়োগ করবো এভাবে হিসাব আমরা কিন্তু এর আগেও শিখেছি। দেখো এখানে আছে 25 মিনিট, এখানে আছে 50 মিনিট, তাহলে এখান থেকে বিয়োগ করা যায় না। তাহলে এখান থেকে আমরা কি করব, 1 ঘন্টা ধার নেব। তাহলে 1 ঘন্টা যদি ধার নেই, আমরা জানি 1 ঘন্টা, এটা কিন্তু ঘন্টা, এটা মিনিট, তাহলে 1 ঘন্টা সমান আমরা কি জানি 60 মিনিট। তাহলে এখানে যদি 60 মিনিট ধার নেই, তাহলে 60 আর হচ্ছে কি 25 হয়ে যাবে কত, 85 মিনিট। তাহলে 85 মিনিট থেকে আমরা এখন কি করবো, 50 মিনিট কি এখানে বিয়োগ করে দেবো, তাহলে থাকে কত, 35 কিন্তু থাকে। তাহলে এখানে আমরা লিখে দেবো 35 মিনিট। এরপর ঘন্টা, তাহলে এখান থেকে 1 ধার দিয়েছি, তাহলে এখানে কত থাকলো, 14 ঘন্টা থাকলো। 14 ঘন্টা থেকে আমরা যদি 11 ঘন্টা বাদ দিই তাহলে কত থাকে, 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা 35 এত মিনিট। তাহলে ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে সময় লাগলো কত, 3 ঘন্টা 35 মিনিট। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ট্রেনটির হচ্ছে কি গন্তব্যে পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা 35 মিনিট। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এই সমস্যা 9 নম্বর সমস্যাটা সমাধানের মাধ্যমে আমাদের কিন্তু অনুশীলনী 12 এর যতগুলো সমস্যা ছিল সবগুলো কিন্তু হচ্ছে কি সমাধান হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি হচ্ছে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী লেকচারে আমরা হচ্ছে কি পরবর্তী যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে শুরু করব। তো এই অধ্যায় বা হচ্ছে এই অনুশীলনীতে কোথাও মানে কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।